মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে গড়ে উঠেছে তাপবিদ্যুৎ কেন্দ্র, অথচ সাগরদিঘির বাসিন্দারাই বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুতের সমস্যায় ভুগছে সাগরদিঘি এলাকাবাসীরা। যখন বিদ্যুৎ থাকে তখন ভোল্টেজ থাকে না, তাই বিক্ষোভ দেখাতে গ্রামবাসীরা সাগরদিঘির কাবিলপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, আর যেটুকু সময় বিদ্যুৎ থাকে সেই সময় ভোল্টেজ থাকে না। সামান্য ঝড় বৃষ্টি হলে তো বিদ্যুতের দেখা মেলেই না। বারংবার সাগরদিঘি বিদ্যুৎ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েও সুরাহা মেলেনি। বিদ্যুতের সমস্যা হলে টোল ফ্রি নম্বরে ডকেট করার পরেও দিনের পর দিন কোনো সদুত্তর পাওয়া যায় না, অথচ বাড়ির দরজার কাছে তৈরি হচ্ছে বিদ্যুৎ। আর এই কারণে সাগরদিঘির কাবিলপুর এলাকায় বিক্ষোভ গ্রামবাসীদের। তারা এও জানায়, বিদ্যুতের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। আজকে আমাদের জীবনে আলো বলায় আর আমাদের জীবনের প্রয়োজন বলেন, সেটা হচ্ছে ইলেকট্রিক মতন গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে। দিনের পর দিন দেখতে পাচ্ছি, যখন আমরা রাতে ঘুমোতে যাব ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিকটা পালিয়ে যাচ্ছে। আমাদের দুধের বাচ্চাগুলো ইলেকট্রিকের অভাবে ম্রিয়মাণ অবস্থা। আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক বাবা মা আছে, আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক যে সরঞ্জাম আছে সেগুলো অত্যাবশ্যকীয়। সেই বিষয়গুলো ইলেকট্রিক ছাড়া কিন্তু কখনো চলে না। তাই ইলেকট্রিকের মতো বিষয় আজকে দিনের পর দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইলেকট্রিককে অফ রাখা হচ্ছে। তাই আমরা দীর্ঘদিন যাবৎ আবেদন নিবেদন বিনয়ের সঙ্গে আমরা জানাচ্ছি অফিসে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারা বলছে হচ্ছে হবে, ফোন করা হচ্ছে, সমস্যার সমাধান হবে বলছে, কিন্তু করছে না। এটা পার্টিকুলারভাবে আমাদের নির্দিষ্ট 8-9 কিলোমিটার এলাকা, এই নির্দিষ্ট এলাকাতে সমস্যাটা হচ্ছে। আরও একটা বিশেষভাবে বলতে চাইছি যে আমাদের এই বাংলার বুকে মুসলিম অধ্যুষিত অঞ্চল যদি বলা যায় সাগরদিঘির ভিতরে একমাত্র কাবিলপুর, অথচ এই মুসলিম অধ্যুষিত অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে থাকা এই পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত অঞ্চল আজকে এরকম বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার এই এলাকা অবশ্যম্ভাবীভাবে আপনার এই এলাকা ইলেকট্রিকের যে বিভ্রাট হয়েছে সে বিভ্রাটে থেকে মুক্তি ঘটানোর ব্যবস্থা করুন। এবং তার সঙ্গে সঙ্গে সাগরদিঘি যে এসএস আছেন, সাগরদিঘি যে অফিস আছেন, যারা প্লটে কাজ করেন তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ আন্দোলনের তীব্রতা বাড়বে। আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসে আছি, একটা সময় কিন্তু আগুন জ্বলবে। তাই হুমকি দিয়েই বলছি, আমি হুমকি দিয়ে বলছি, আমরা হুমকি দিয়ে বলছি যে সমস্যার সমাধান না হলে আপনার বাড়ি ইলেকট্রিকটা গিয়ে কেটে দেবো। কেমন লাগে আপনাকে বোঝাবো, আপনার বাড়ি ইলেকট্রিক গিয়ে কাটবো, আপনার বাড়ির সামনে ধর্ণা দেবো, আপনার বাড়ির সামনে ইলেকট্রিক কেটে গিয়ে কেমন লাগে, আপনার বাচ্চা আপনার বউ কেমন, আপনার বাড়ির ফ্রিজ চলছে কিনা দেখবো। এই বিষয়গুলো কিন্তু আমরা স্টেপ নেব। তাই আন্দোলনকে বৃহত্তর হতে বাধ্য করবেন না, প্রত্যেককে বলছি আন্দোলনকে বৃহত্তর হতে বাধ্য করবেন না। আমরা অধিকার বুঝে নিতে এসেছি, সুতরাং হুঁশিয়ার দিয়ে বলছি, আপনারা আমাদের অধিকার যদি বুঝে নিতে আপনারা না দেন, আপনারও অধিকারে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব।